আজকে আমি একটা ছোট বালিশ বানাবো বাচ্চাদের। আর এটা হচ্ছে সাইডে হচ্ছে 18 আর এখানটা হচ্ছে পাশে হচ্ছে 10 ইঞ্চি। তো বাচ্চাদের এই সাইজটা একদম ঠিকভাবে লাগবে। তো আমি এখানে চারপাশ দিয়ে সেলাই করে নিয়েছি মেশিনে। এখন আমি তুলা ঢুকাবো। এগুলো হচ্ছে শিমুল তুলা। এই যে একদম শিমুল তুলার বালিশ একদম সফট হবে বাচ্চাদের জন্য। যদি এই তুলা দিয়ে বালিশ বানানো এত নরম হয়। এই যে এই বালিশটা আমার ভাগ্নির জন্য বানাচ্ছি। এটা দেশের বাইরে যাবে, তো ওদের ওখানে তো এইসব তুলা পাওয়া যায় না। এই জন্য বাংলাদেশ থেকে এই তুলা দিয়ে আমি ওকে বালিশ বানিয়ে দিচ্ছি। বাচ্চারা এই তুলার বালিশে যদি ঘুমায় খুব আরাম হয়। এই তুলাটা একদম মানে যখন শোয়ানো হবে আস্তে আস্তে কিন্তু নেমে যায়। এখন যতটা ফুলা দেখা যাবে ততটা কিন্তু ফুলা থাকবে না, আস্তে আস্তে কিন্তু এটা ডেবে যাবে। বাচ্চাদের বালিশের জন্য আধা কেজি শিমুল তুলার প্রয়োজন। শিমুল তুলা আধা কেজি হলে কিন্তু হয়ে যায়। তুলা ঢুকানোর সময় নাকে মাস্ক পরে নিলে ভালো হয়, যাতে মুখে ঢুকে না যায়। বালিশটা হয়ে গেছে তাই একদম পাতলা একটা বালিশ হয়েছে। আমি এখন এই মুখটা সেলাই করে দিব। যেখানে এখন আমি তুলা ঢুকিয়েছি সেখানটা সেলাই করে দিব। এগুলো কিন্তু পড়তে চায় না, এই জন্য আমি একটু হাতটা ভিজিয়ে এগুলো আস্তে আস্তে করে সরিয়ে ফেলবো। এই যে হাতটা ভিজালেই কিন্তু এগুলো আস্তে আস্তে সরে যায়, আর নাহলে কিন্তু ঝাড়লে যেতে চায় না। এই যে হাতটা ভিজিয়ে পানিতে ভিজিয়ে এভাবে করলে কিন্তু এই তুলা কিন্তু সরে যায়, সুন্দর করে পরিষ্কার করা যাচ্ছে। এভাবে কিন্তু সরে যাবে। বালিশ বানানো হয়ে গেছে। তো এই হয়ে গেল সুন্দর একটি বালিশ, বেবি বালিশ। কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।